নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার, ড্যামেজ রিপেয়ার করে প্রথম ধোয়া থেকেই। রিমি, এবারের মতো আমাকে মাফ করে দাও। বিশ্বাস করো, আমি যে দোকানটা ভাড়া নিয়েছিলাম পুরো মার্কেটে যে ওই একটা দোকানে অবৈধ, এটা আমার জানা ছিল না। আগের দোকানদার আমার সাথে বাটপারি করছে। আসলে দোষ তো আমার না, দোষ আমার কপালের। আপনি কথা বলেন না কেন? হাত দিয়ে খালি এমন করতেছেন। আরে আমি কি বলবো কিছু বুঝতে পারছি না তো, ঘটনাটা কি? আব্বা, তুমি ওর চেহারা দেখে বুঝতেছো না? কি? এ আবার ধরা খেয়ে আসছে। হ্যাঁ? সিটি কর্পোরেশন ওর দোকান উঠাই দিছে, ভেঙে দিছে। কি বলিস জামাই? কথাটা কি ঠিক? জি আম্মা, কথাটা একদম ঠিক। পুরো কপাল আমার, এই কপালে সুখ নেই আম্মা। এই চুপ! আপা গুলি করো। এই কি বলিস তুই? একমাত্র জামাই। এই বেয়াদব, বড়দের কথার মতো কথা বলো কেন তুমি? রিমি, আমার কথাটা একটু ভালো করে শোনো। আমি যদি তোমার একমাত্র স্বামী, এটা ভুলে যাও না। জামাই গেলে জামাই পাওয়া যাবে, কিন্তু তুমি ব্যবসার নামে এতগুলা টাকা যে নষ্ট করছো, ওই টাকা কি ফেরত কি পাওয়া যাবে? আপু ফায়ার। এই না, এই আব্বা! জামাই, জামাই! দুলা ভাই তো মনে হয় মরে গেছে। আমি যেখানে যাই, যা কিছু পাই, তাতেই খুলে যায় সবার কপাল। আর আমি পড়ি ঝামেলায়, এ কেমন কাকতাল, এ কেমন কাকতাল, এ কেমন কাকতাল। এই এক কাপ চা দেন তো। চা দিতে পারবো, কিন্তু চিনি ছাড়া। কেন? চিনি ছাড়া চা খাবো কেন? আমার কি ডায়াবেটিস? আমার ডায়াবেটিস। তো তোমার ডায়াবেটিস, কাস্টমারের কি? কাস্টমার চিনি ছাড়া চা খাবে কেন? শরীরে ডায়াবেটিস না, পকেটে ডায়াবেটিস। সারাটা দিন দোকানে বসে রয়েছি, কোনো বেচা বিক্রি নাই। মশা মাছি খেদাইতেছে। রাগের চোটে কুত্তা বিলাইয়ের সাথে কথা বলি, এখন পর্যন্ত বউনি করতে পারি নাই। তো বেচা বিক্রি নাই, দোকান খুলে রাখছো কেন? দোকান বন্ধ করো, বাড়ির যাও। আপনি পুরুষ মানুষ, এটা কি কথা কইলেন? পুরুষ মানুষ কি ঘরের মধ্যে হয়ে থাকতে পারে? যাওয়ার লগে লাগে বইয়ের ঘ্যানোর ঘ্যানোর প্যানোর প্যানোর এমন যাতাটা দেয়, শরীরটা একেবারে শেষ হয়ে যাবে। রংসা দেই, রংসার লগে ক্রিম বিস্কুট সুবা একটা ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, দাও। ভাই, চিনি ছাড়া এক কাপ চা দেন তো। আমার কি ডায়াবেটিস নাকি? ডায়াবেটিস আমার না ভাই, তবে আমার ফ্যামিলিতে আছে তো, এই জন্য আগে থেকে সতর্কতা অবলম্বন করতেছি। ঠিক বলেছি না ভাইয়া? খুবই ভালো হইতে, সতর্ক থাকা ভালো। আপনিও বাঁচলেন, আমিও বাঁচলাম। ভাই ছানাছর আছে? ছোটটা দুইটা দিন। মামা, কোথায় আমার সাথে ফাফরটা নিলা? যে বেচা বিক্রি নাই। মাশাআল্লাহ, কত বেচা বিক্রি হইতেছে, কোনো শুকরিয়া নাই। মামা বিশ্বাস করেন, 2 দিনের মধ্যে আমি কোনো বউনি করতে পারি নাই। একটা কাক পক্ষী শুদ্ধ আমার দোকানে আসে। ধর্মিয়া চিনি ছাড়া চা বেচতেছো, আবার কোথায় ফাফর নিতেছো? আমি আপনার সত্য কথাটা বলছি, আপনার দোষ। আমাদের দেশে সত্য কথার কোনো দাম নাই। কত হয়েছে বিল? কি কোন, টাকা দেওয়া লাগবে না। আপনি হইতেছেন লক্ষ্মী কাস্টমার, আপনার লেগে আজকে আমার দোকানে বেচা বিক্রি হয়েছে। আপনার ভাগ্যটা খুবই ভালো। আমার ভাগ্য নিয়ে মজা নিতেছো? মামা, এখন থেকে প্রত্যেকদিন আয়েন, এরপরে কিন্তু চায় সুন্দর করে চিনি মিক্স করে দিব নে, কোনো টাকা দেওয়া লাগবে না। এই নাও, খেয়ে নাও। রাগ করছো?
আমি রাগ করলেই বাকি, আমার রাগের কোনো মূল্য আছে তোমার কাছে? সব কি বলো, তুমি তো আমার কাছে সব থেকে বেশি দাম। বলো যে সবচেয়ে কম দামি। আমার কি মূল্য আমি বুঝে গেছি, কথায় কথায় তো গুলি মারতে আসো। মিথ্যা কথা কেন বলো জান? কথায় কথা কই আসি, তুমি যখন ব্যবসায় ধরা খাও তখনই না আসি। ঠিকই আছে, বলছো না জামাই গেলে জামাই পাওয়া যাবে, আমার তার কোনো দরকার নাই। আমাকে মাইরা ফেলো, আমাকে মাইরা ফেলাই দরকার। তখন তো গুলি করে মারতে পারো নাই, এখন কি দুধের মধ্যে বিষ মিশিয়ে নিয়ে এসছো? ছি জান, এটা কি বললা তুমি? হ্যাঁ, আর তুমি আমার ব্যাপারে জানো না, আমার যে নিশানা, আমি তোমার বুকে বন্দুক ঠেকা গুলি করলেও তো গুলি মিস করো। আচ্ছা হয়েছে, এখন আর রাগ করে থেকো না তো, না খেয়ে নাও। সত্যি কিছু মিশাও নাই? সত্যি কিছু মিশাই। বিশ্বাস হয় না। আচ্ছা ঠিক আছে, এই যে দেখো আমি খাচ্ছি। তো তুমি তো সব খাই ফেললে, আমি খাবো কি? ইস, একদমই মাথায় ছিল না। আমি তোমার জন্য এক্ষুনি আরেক গ্লাস নিয়ে আসতেছি। হ্যাঁ বসো। বিষ মিশানো থাকলে ভালো হতো। আসতে পারি? শিওর, সিট ডাউন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মিস্টার জুনায়েদ সাহেব, আপনি আপনার সিভিতে লিখেছেন ফ্রিল্যান্সিং বিজনেসম্যান। আমি ফ্রিল্যান্সার শুনেছি, কিন্তু ফ্রিল্যান্সিং বিজনেস এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন তো। ব্যাপারটা খুবই সাধারণ স্যার। ফ্রিল্যান্সাররা যেমন কোনো একটা জায়গায় আটকে না থেকে এক এক সময় এক এক ক্লায়েন্টের সাথে কাজ করে, তেমনি আমিও কোনো একটা ব্যবসায় আটকে না থেকে এক এক সময় এক এক ব্যবসা করি। যখনই একটা ব্যবসায় ধরা খাই, তখনই টুপ করে আরেকটা ব্যবসায় চলে যাই। আপনি আমাকে একটা ম্যাচ বক্সের সাথে তুলনা করতে পারেন। একটা ম্যাচ বক্সের একটা কাঠি নিভে গেলে বাকি কাঠিগুলো যেমন জ্বলে উঠবে, তেমনি আমারও একটা ব্যবসায় ধরা খেলে আরও একটা ব্যবসা আমি করব। ব্যবসায়ী আমাকে হতেই হবে স্যার। ইমপ্রেসিভ, ভেরি ইমপ্রেসিভ। আপনার এই সিভি দেখে আমার মনে হয়েছিল আপনার মধ্যে একটা আলাদা যোগ্যতা রয়েছে। আমাদের এইখানে পার্টনারশিপ হওয়ার আগ্রহ প্রকাশ করে যারাই সিভি পাঠিয়েছে, তাদের মধ্য থেকে স্পেশালি আমি আপনার সিভিটাকে চয়েস করেছি। কেন জানেন? আপনার সিভিটা দেখে মনে হয়েছে আমাদের এই কোম্পানির পার্টনার হওয়ার জন্য একমাত্র আপনি যোগ্যতা রাখেন। থ্যাংক ইউ সো মাচ স্যার, ইউ আর সো কাইন্ড। এদেশের মানুষ তো প্রশংসা করতে ভুলেই গেছে, আপনি ব্যতিক্রম। থ্যাংক ইউ সো মাচ। এনিওয়ে মিস্টার জুনায়েদ, আপনাকে এখন আমি আমাদের এই কোম্পানির পলিসিটা বুঝিয়ে বলছি। আপনি হবেন মূলত আমাদের এই ফাও খাও কোম্পানির শর্ট টার্ম এক্সক্লুসিভ পার্টনার, অর্থাৎ আপনার সাথে আমাদের চুক্তি হবে মাত্র 1 মাসের। এই 1 মাসের মধ্যে আপনার ইনভেস্টকৃত সকল টাকা জাস্ট দ্বিগুণ হয়ে যাবে, এবং সেই দ্বিগুণ টাকা আমরা 1 মাসের মধ্যে আপনার হাতে বুঝিয়ে দেব। কিন্তু এখানে একটা শর্ত আছে। কি শর্ত? আমাদের এই পার্টনার হতে গেলে মিনিমাম আপনাকে 5 লাখ টাকা ইনভেস্ট করতে হবে, তার কম হলে আমরা রিসিভ করব না। এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কি 5 লক্ষ টাকা ইনভেস্ট করতে রাজি আছেন কিনা। এবার আপনি বলুন, আপনি কি আমাদের এই শর্তে রাজি? অবশ্যই স্যার, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে। অবশ্যই আপনার প্রশ্ন থাকবে। আপনি এখানে টাকা ইনভেস্ট করবেন আর আপনি প্রশ্ন করবেন না? আপনার যত খুশি তত প্রশ্ন করেন, 1000টা প্রশ্ন করেন, কিন্তু ভাই 1000টা প্রশ্ন যদি করেন একটু লাঞ্চ ব্রেক দিতে হবে। স্যার মানে আপনাদের কোম্পানির নাম ফাও খাও কোম্পানি কেন? ফাও খাই তাই? জি জি, ঘাবড়াবেন না, আমি আপনাকে বুঝিয়ে বলছি। ধরুন এই যে আপনি আমাদেরকে 5 লাখ টাকা দিবেন, সেই 5 লাখ টাকা দিয়ে আপনার কি ধারণা শুধু 10 লাখ টাকাই আসবে? না, আসবে 15 লাখ টাকা। সেখান থেকে আপনাকে আমরা দিব 10 লাখ টাকা, আর আমাদের ইনকাম হলো কত? 5 লাখ টাকা। এই যে 5 লাখ টাকা ইনকাম করলাম, এখানে কি আমাদের কোনো ইনভেস্ট লেগেছে? লাগেনি, আপনার টাকা দিয়ে ইনকাম করেছি, তার মানে ফাও। আর এই জন্যই আমাদের কোম্পানির নাম ফাও খাও কোম্পানি। আরেকটা কথা ভাই, কোনো কোম্পানি দেখবেন আমাদের মতো এরকম সব কিছু খোলামেলা বলবে না। আমরা কেন বলি? কারণ আমরা পানির মতো স্বচ্ছ, আমাদের ভিতরে অন্য কোনো লুকোচুরি নেই। আমাদের এই ফাও খাও কোম্পানির মূলধনই হচ্ছে সততা। আপনাদের সততায় আমি একদম মুগ্ধ। আরেকটা বিষয়, আমি যে টাকাটা ইনভেস্ট করব, সেই টাকাটা আপনারা কোথায় ইনভেস্ট করবেন আমি কি জানতে পারি? অবশ্যই জানবেন, কেন জানবেন না? আপনি আমাদের কোম্পানিতে ইনভেস্ট করবেন, আর আপনার টাকাটা কোথায় বিনিয়োগ হবে সেটা আপনি জানবেন না? খুবই স্বাভাবিক জানা, কিন্তু আমাদের লিস্ট অনেক বড়। আমাদের আইডলকে জানেন? আমাদের আইডল হচ্ছে বিনিয়োগ গুরু ওয়ারেন বাফেট। তিনি কি বলেছেন? তিনি বলেছেন কখনোই একটা পাত্রে সবগুলো ডিম রাখতে হয় না। আমরা কি করি জানেন?
ওনার কথাকে ফলো করে কখনোই আমাদের টাকাটা এক জায়গায় ইনভেস্ট করি না। এই যেমন ধরুন আমরা চীনের কোনো গ্রিন টি বাগানে ইনভেস্ট করে থাকি, আবার ধরেন মায়ামি বিচে কখনো রিসোর্ট করার ক্ষেত্রে ইনভেস্ট করে থাকি, উগান্ডাতে হাতির খামার, এই ধরেন আচ্ছা 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 ঠিক আছে, আর বলতে হবে না, আমি খুবই ইমপ্রেসড। বাট ওয়ান লাস্ট কোয়েশ্চেন। আরে ভাই, হাজারটা প্রশ্ন করুন, আপনার টাকা আপনি প্রশ্ন করবেন না, এটা হয় না মানে আমি যে টাকাটা দিব সেই টাকাটা যে ফেরত পাবো এটার গ্যারান্টি কি? বিশ্বাস। জি শুনুন মিস্টার জুনায়েদ, বিশ্বাসের চাইতে বড় গ্যারান্টি পৃথিবীতে আর কিছুই নেই। আপনি অন্ধের মতো বিশ্বাস করেন বলেই একেবারে অপরিচিত একটা মেয়েকে বিয়ে করে আপনি আপনার বেডরুম শেয়ার করতে পারেন। যদি বিশ্বাসটা না থাকতো তাহলে আপনি কিন্তু বেডরুম শেয়ার করতে পারতেন না। দুজনের মনে একটা ভয় থাকতো, কে কখন কাকে গলা টিপে মেরে ফেলে। এজন্য আমরা বিশ্বাস করি যে বিশ্বাসের চাইতে গ্যারান্টি আর কোনো কিছু হতে পারে না। তারপরেও আপনার ভিতরে যেন অবিশ্বাস কাজ না করে সেই জন্য আমরা 300 টাকা স্টাম্পে একটা চুক্তি করে রাখবো, যদিও দরকার নেই। এছাড়াও যেহেতু আপনার ভিতরে এই প্রশ্নটা জেগেছে, আপনার ভিতরে যেন বিশ্বাসটা কনফিডেন্টলি চলে আসে, সেই জন্য এই যে আমাদের ইনভেস্ট থ্রু ওয়ারেন বাফেট 5 হয়ে কথা দিচ্ছি, ঠিক 1 মাসের মধ্যে আপনাকে 10 লক্ষ টাকা বুঝিয়ে দেবো, যা আপনি থুতু দিয়ে গুনে নিয়ে যাবেন। হয় নাই? কেন? মানে আপনার কসম কাটা ঠিক মতো হয় নাই, মুরব্বির পায়ে হাতটা ঠিক মতো পড়ে নাই। আপনি কিন্তু রসিক আছেন। এই যে আমি গুরুর 5 হয়ে বললাম, ঠিক 1 মাসের মধ্যে আপনাকে 10 লক্ষ টাকা বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আমি কালকেই টাকা নিয়ে আসি। না না, কালকে কেন, আজকেই নিয়ে আসুন। আপনি দেখেননি বাইরে কত লোক অপেক্ষা করছে, সবাই তো এখানে ইনভেস্ট করার জন্য মরিয়া হয়ে আছে। আপনি কেন সেই সুযোগটাকে হাতছাড়া করবেন? আজকেই নিয়ে আসুন, আজকে থেকে দিন গোনা শুরু হয়ে যাক। আচ্ছা মানে আজকেই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকেই টাকা নিয়ে আসবো। শিওর। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যদি 10 লাখ টাকা দিই? সিম্পল, আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করলে 20 লাখ টাকা নিয়ে যাবেন, কিন্তু সাথে করে একটা টাকা গোনার মেশিন নিয়ে আসতে হবে, কারণ আপনার তো থুতু শুকিয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট পাঠাও। ভাই ভাই কে আসো, গেট খোলো ভাই। ভাই বাইরে উত্তেজিত জনতা, গেট খোলো ভাই। এদিকে আসো। এই স্যার ডাকি, স্যার। স্যার মারেন, আমি কি করছি স্যার? আমি বসছি ডান দিকে, তুই বাম দিকে, দরজা খুললি। সরি স্যার। দরজা খোল, খোল। জি স্যার, জি স্যার। স্যার 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 স্যার। দেখছো মানুষের ভিড়, দেখছো এক ধাক্কায় কতগুলো মানুষ বড়লোক হয়ে গেল। বাহ। স্যার স্যার আমার একটা অ্যাকাউন্ট খুলে দিন স্যার। আগে বডিগার্ডের দায়িত্বটা ঠিক মতো পালন করো, তারপরে আমি দেখতেছি। ইয়েস স্যার। ইয়েস স্যার মানে? জি স্যার। বাস বাস বাস। সরো। এই 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 সর সর সর। স্যার স্যার পিস্তল কই তোমাদের? স্যার এই যে ঢুকে রাখছি স্যার। স্যার স্যার ভিতরে ঢুকে রাখার জন্য দিচ্ছি। স্যার স্যার স্যার। না দেখলে মানুষ বুঝবো কিভাবে আমি কে? স্যার পিস্তল দেখাও, লাইট ক্লিয়ার করো। স্যার এই 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 সর। এই সরেন সরেন সরেন। এই সর। এই এই সর। এই 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 সর 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 সর। এই সর সর সর। এই সর সর। এই বাক বাক। স্যার স্যার। এ ভাই উনি কে ভাই? এই বেটা উনি কে? হ্যাঁ দেখো বুঝতেছিস না, উনি বস, উনি এই কোম্পানির লোক ভাই। এই এত কথা কইছ না, তোর গালের মধ্যে মেশিন ঠেলে দেব। চুপ বান্দির পা। বস আসুন, বস। এই হাবলু ডাবলু দাঁড়া। উনি কি বললো? আমি এই কোম্পানির লোক মানে? এই আপনারা কি কামলা মনে হয়? কামলা হলে কি আমি দুইটা বডিগার্ড নিয়ে চলতে পারি? আমি এই কোম্পানির মালিক। ভাই ধরেন ভাই, একদম গুলি করে গুলি করে দে। দেখি ভাই, এ তো খেলনা পিস্তল ভাই, ধরেন ভাই।
স্যার আমি আর মনে হয় জীবনে দাঁড়াইতে পারবো না স্যার। ওরে ওরা মারছে, ওরে ওরা মারছে বাবলি। স্যার আমার একটু হাসপাতালে। ডাবলু ওরা একটু হাসপাতালে নিয়ে যাস। ভাই আপনি একটু চলেন না। ভাই কি আমি ছাড় না? স্যার একটু নিয়ে যান। তুই নিয়ে যা। ও মা ডাবলুট ও মা কি ব্যাপার, মুখটা এভাবে গোমরা করে আসো কেন? মুখ গুমরা করে থাকা কি অপরাধ? এই জন্য এখন গুলি করবা? না না, গুলি করবো না। আচ্ছা তোমার মুখটা ভালো করার জন্যই তো বাইরে আসলাম খাওয়ার জন্য। হ্যাঁ তুমি এভাবে যদি মুখ গোমরা করে থাকো আমার ভাল লাগে। বলো কি খাবা সেটা বলো, অর্ডার দিই। আরে অর্ডার দিব তো পরের কথা, 5 মিনিট হয়ে গেল এখানে বসে আছি, কেউ আসতেছে না সামনে, আর এসিটা বন্ধ করে রাখছে, গরমে গা সিদ্ধ হয়ে যাচ্ছে। আসলে তো এক্সকিউজ মি ভাই, একটু শোনেন। জি বলুন। কি ভাই সমস্যা কি? এতক্ষণ ধরে বসে আছি, কেউ আসতেছে না অর্ডার নিতে। স্যার আমি একটু ওয়াশরুমটা পরিষ্কার করতেছিলাম তো। কি ওয়াশরুম পরিষ্কার করতেছিলেন? মানে আপনি কি ক্লিনার? তা আপনি আসছেন কারণ আপনি ওয়েটার পাঠান। ম্যাডাম আমি ক্লিনার, আমি ওয়েটার এবং আমি ওনার। হ্যাঁ রে পুরা কপাল, ব্যবসা খারাপ যাচ্ছে তাই তো? জি স্যার আপনি ঠিক ধরেছেন। আমি আপনার কষ্টটা বুঝি, কিন্তু ভাই এই যে এসিটা বন্ধ করে রাখছেন, গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি, এসি ছাড়েন। স্যার এসি ছাড়া যাবে না। কেন? এসিটা নষ্ট ম্যাডাম। তো নষ্ট আপনি ঠিক করান না কেন? আপনার রেস্টুরেন্টে তো কোনো কাস্টমারই আসবে না এই জন্য। এমনিতে কাস্টমার আসে না ম্যাডাম, 2-1 ছেলে মেয়ে যাও আসে, একটা কোল্ড ড্রিঙ্কস নেয়, 2টা পাইপ দিয়ে খায়, তারপর একটু ইটিস পিটিস করে চলে যায়। আপনাদের কি একটা কোল্ড ড্রিঙ্কস দেবো না দুটো? দুটোই দেন, কিন্তু তার আগে আমাদের ডিনার করতে হবে। ডিনারে কি ব্যবস্থা আছে? কি ডিনার করবেন আপনারা? হ্যাঁ সত্যি বলছেন ম্যাডাম? বললো তো হ্যাঁ। কি ব্যাপার, আপনি কাঁদতেছেন কেন? খুশিতে স্যার, খুশিতে। গত 1 মাসে একজন কাস্টমারও আসে নাই ডিনার করার জন্য, আপনারা প্রথম আসছেন স্যার। আচ্ছা ঠিক আছে হয়েছে, বাদ দেন। মেনু কার্ডটা নিয়ে আসেন অ্যাটলিস্ট, কি আছে এটা বলেন। ম্যাডাম শুধু বিরিয়ানি রান্না করতে পারি আমি, অন্য কিছু পারি না। আপনি রান্না করতে পারেন মানে আপনার আর কোনো শেফ নেই? কেউ নাই ম্যাডাম, বেতন দিতে পারি না, এর জন্য গত মাসে সবাই চলে গেছে। কিন্তু আমি খুব ভালো রান্না করি, চিকেন বিরিয়ানি স্পেশাল। তো চিকেন বিরিয়ানি যে রান্না করবেন, চাল, চিকেন, পেঁয়াজ, মরিচ, তেল এগুলো আছে? জি স্যার সব কিছু আছে স্যার, আপনি একটু বসুন, আমি রান্না করে আনছি। আচ্ছা শোনেন, রান্না করতেছেন ভালো কথা, কিন্তু আগে আপনি প্লিজ হাতটা ধুয়ে একটু ক্লিন হয়ে ফ্রেশ হয়ে তারপর রান্না করতে চান। এমনি ওয়াশরুম ক্লিন করছেন আপনি। জি ম্যাডাম কোনো সমস্যা হবে না, আপনার বসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসো আম্মু বসো। ভাই আপনাদের মেনুটা দেন না। স্যার আমাদের একমাত্র মেনু আজকে চিকেন বিরিয়ানি স্পেশাল। ও চিকেন বিরিয়ানি, এটা তো খুব ভালো হয়। আমার বাবু আবার চিকেন বিরিয়ানি খুব পছন্দ করে, তাই না মা? খাবে চিকেন বিরিয়ানি? আচ্ছা তাহলে এক কাজ করেন, 3টা চিকেন বিরিয়ানি দিবেন আর সাথে 3টা কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা মিনারেল ওয়াটার তো আছে? জি স্যার। তাহলে একটা বড় মিনারেল ওয়াটার দিবেন, ঠিক আছে? ও আচ্ছা 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 1 মিনিট, আমরা বাসার জন্য একটা পার্সেল দেব। আচ্ছা স্যার ঠিক আছে, আপনি বসুন, আমি নিয়ে আসতেছি। ঠিক আছে। আমি যেখানে যাই, যা কিছু পাই, তাতেই খুলে যায় সবার কপাল। চার
কি ব্যাপার মুরব্বী, আপনি তো প্রথম দিনেই ফেল, আপনার প্যান্ট কই? দাদি প্যান্ট তো অনেকদিন পিনি না, ধুয়ে দিছিলাম। কোন মা করবো হেঙ্গে চুরি লই গেছে, মুই বুঝতে পারি না। এইসব বললে তো হবে না যে বুঝতে পারি না। চাকরি নেওয়ার আগে তো অনেক কথা বলছেন, এখন এটা নাই সেটা নাই। চার আমরা চাচা প্রথম জেলা ডিসকোয়ালিফাইড, আর জেলা ফ্যান চুরি হয়েছে, কালকে দেয়া যাইব আমাদের ফ্যান শুনতে এলা গায়েব হয়ে গেছে গা, দেখেছে এলার কেউ নিয়ে আসিবার মধ্যে কিটি কিটি খুলে বেল চাচ্ছে, তখন কি চাইব? এই হালার বলা মোর কিডনি কাইজা নিতে আইবে কোন হালার বলাই? হ্যাঁ এই তাক কুজা আর কল্লাটা কাইটা আলাই তুমি। আচ্ছা হইছে হইছে, কাজ শুরু করার আগে আজে বাজে কথা বলে। কেরামত সাহেব শোনেন, যে বাজি চাকরি করতে হবে চাকরির মতো, কালকে অবশ্যই প্যান্ট পরে আসবেন, আর আমাকে বাজি বলবেন না, আমাকে স্যার বলবেন। যে বাজি যে স্যার। একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ ব্যবসাকে হালাল করছে, আমরা হালাল ভাবে ইনকাম করব, কোনো কাস্টমারের কাছে বেশি টাকা দাবি করব না, ঠিক আছে? এটা মাথায় থাকবে। যে স্যার। চার খালি সর্ষের তেলের মতো একটা খালি কথা কইছেন, আমরা পরিশ্রম করাম, আমরা কেটে খাম, আর আমি দিলাম মানে চার আমি 1 নম্বর মাল। শোনেন, এখন বিসমিল্লাহ বলে দুজনে বের হয়ে পড়েন, এশার নামাজের পরে আমরা হিসাব নিয়ে বসবো। চার ছোট্ট একটা অনুরোধ ছিল, বলো। যদি আমরা অনুমতি দিতেন স্যার, তাহলে আমি আপনার কদমুচি করতাম। আরে না না, কদমুচি করা লাগবে না, বের হয়ে পড়ো। না না স্যার, আপনি মানা কেন করতেছেন? আমরা চাকরি দিয়ে আমার বাপের কামটা করছেন স্যার, এখন যদি আমি কদমুচি না করি স্যার, আমার চাকরি আর হইতো না। চার আচ্ছা আচ্ছা ও চার আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ চার। এই আপনি আবার কি করতে আসছেন? আপনার কদমুচি করা লাগবে না, বিসমিল্লাহ বলে নেমে পড়েন। এই সবজি কচি কচি সবজি লাগবে, সবজি কচি সবজি, এই সবজি কচি কচি সবজি, এই সবজি রাখবেন, সবজি লাউ ঝিঙ্গা পটল, আয় সবজি, নানান রকম সবজি, আয় সবজি। এ বেটা কি হইছে? তুই এই রাস্তায় ঢুকছো গা? হ্যাঁ তুই এই রাস্তায় আছো গা? আমি এলাকায় ঢুকলে আপনার সমস্যা কি? তাই নাকি রাস্তা কি কারো বাপের? এই বেয়াদব রাস্তা, বেয়াদব তুই কিন্তু বেশি বাড়ছো। তুই মোর বাপ তুইলা কথা কাউকা বেদব কিছু করে? হ্যাঁ এই রাস্তা আমি এসেছি না, তুই অন্য এলাকায় যাস না করে, তুই এখানে খারাপ বেতন করছিস করে বুড়ো করে বুড়া। এই হালার বউ হালা, মুই এই এলাকায় প্রথম আইছি, মুই এলাকায় থাকু, তুই অন্য এলাকায় যা। আমি যাইতাম না, তুই এনতে যাবি, তুই যাবি এনতে গা? না গেলে কি করবি? এই না গেলে কি করবি? যাবি না? না। হ্যাঁ না। কিতা করম দেখবি তুই? আরে তোর তোরে মারি আলবাম আজকে আমি মারি আলবাম, তুই যেমন করছিস তুই, কেমন করছিস তুই? হ্যাঁ যেমন করছিস। নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার, ড্যামেজ রিপেয়ার করে প্রথম ধোয়া থেকেই। হারামজাদার সাহস দেখছো? চাকরির প্রথম দিনে একটা গ্যাঞ্জাম লাগিয়ে দিয়ে সে ভাগছে। ও কি ভাবছে আমি এমনি এমনি ছেড়ে দিব? ওরে আমি পিটাইয়া ওর গায়ের চামড়া তুলে সে চামড়া দিয়ে জুতা বানায় আমি আমার মালের দাম তুলবো। ফাইজলামি পাইছে? কি চামড়া যে তুলবা তাকে তো এখানে দরকার আছে, তাই না? সে কোথায়? তাকে ফোন তো এত করে তো চলে আসার কথা। কি কেটে দিল তো? কেটে দিল মানে? আবার দাও। ভাই বলো, বুঝে না কোনো কিছু। হ্যাঁ ফোন বন্ধ করে রাখছে। ফোন বন্ধ করে দিছে? ওর বায়োডাটার অ্যাড্রেস আছে না? আছে তো। ওর অ্যাড্রেসে গিয়ে ওকে ধরবো। কি তুমি ওর অ্যাড্রেসে যাও নাই? মনে ছিল না। তুমি একটা মানুষকে কাজে রাখছো, তুমি অ্যাড্রেস চেক করো নাই? তুমি তোমার না আগে শিক্ষা উচিত। তুমি জাস্ট দাঁড়াও। রিমি, রিমি আমার কথা শোনো। রিমি, পোলার বয়সে একটা পোলার লগে আপনি কেন ঝগড়া করতে কেন শাসন করতে পারলেন না? রে আমি কি করবো? আপনি কি করবেন? আপনার জন্য আমি কত বিপদে পড়ছি আপনি জানেন? ব্যবসায়ী করা দরকার হয় না।
আজকে তোমার একদিন কি আমার একদিন। রিমি 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 আমার ভুল হয়ে গেছে রিমি। কি ময়লাটা হইছে রে। মামা 7 নাম্বার যাবেন? যাবে ওটা না। ভাবি ভাই কই? ভাই কালকেও আইলো না, আজকেও আইলো না। বাইরে কোয়েন আমার দোকানে একটু আইতে। ভাই আইলে আমার ব্যবসাটা একটু ভালো চলে। আপনার ভাইয়ের কি আর খায় দেয় কাজ নাই? হ্যাঁ, ওইখানে এসে বসে থাকবার আপনার ব্যবসা ভালো চলবে? যত সব ফালতু কথাবার্তা। মামা চলেন। এটা এটা বেশি ছোট। এ দেখো এটা বড় তো। ভাই আমার বিলটা জান কত হইছে? স্যার ওই বিল দেওয়ার আগে আমাদের স্কেচ কার্ড অফার চলতেছে, আপনি একটু ট্রাই করেন আপনার কত % ডিসকাউন্ট আসে। আচ্ছা 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 আচ্ছা, আসলে আমার লাকটা খুব একটা ভালো না, আমি খুব কনফিউজ। আরে এত টেনশন করার কি আছে, এটা তো স্ক্র্যাচ কার্ড, না ঘষলে তো বুঝবেন না ভেতরে কি আছে। দেন আমি তুলে দিচ্ছি, এবার স্ক্র্যাচ করেন নিজের হাতে। আলহামদুলিল্লাহ ভাই, আপনার রাশি তো খুবই ভালো, আমি ফ্রিতে ফ্রিজ পেলাম। কংগ্রেচুলেশন স্যার। চলো ভাই ভাই যদি কিছু মনে না করেন ভাই, আমি তো একটা ফ্রিজ কিনবো, যদি আমার কার্ডটা একটু আপনারটা তুলে দিন প্লিজ ভাই, প্লিজ প্লিজ ভাই। ঠিক আছে দিলাম। এই নেন দেখেন। ও মাই গড, 70% অফ ভাই। ভাই আরে আপনারা কি বলে যে ভাই ধন্যবাদ দিব ভাই, আপনার তো আরে সুপার রাশি ভাই, অনেক অনেক বড় উপকার করলেন ভাই। ঠিক আছে ঠিক আছে ভাই আমার বিলটা তাহলে কত হলো? ভাইয়া আমার একটু তুলে দেন আমার কার্ডটা। আপনারটা তুলে দিতে হবে? আচ্ছা দিলাম। আরে না কি ও কি টিয়া পাখি নাকি সবারটা তুলতে আসছে? শুধু শুধু তুলবে কেন? না আমি বলছিলাম ভাই ভাগ্যটা আমার দেখতাম, আমার ভাগ্যটা। আপনার ভাগ্য আপনি নিজে দেখেন, যান তো যান। আসো। তুলে দিবেন না ভাইয়া? না দিবেন না ভাই, যান তো ওদিক যান আপনি। দুলা ভাই আপনি তো সবাইকে সবটা তুলে দিলেন, আমাদের জন্য কি রাখছেন? বাইরে যে গরম পড়ছে দেখেন না, এসিতে একটু ফ্রিতে নেওয়া যায় কিনা? আরে শালিকা চিন্তা করো না, শুধু এসি না, আজকে পুরো দোকান ফ্রিতে নিয়ে যাবো। আসো ভাইয়া আমরা একটু ট্রাই করে দেখি। দাদা আমি ধরি, তুমি বিসমিল্লাহ। কি আবার চেষ্টা করুন। এইসবই হয়, অন্যের বেলা তো সবকিছু দিয়ে দিছ, আর নিজের বেলা আবার চেষ্টা করুন। যত সব। দাও বিল দিয়ে আসো। আমি যেখানে যাই। আচ্ছা ভাইয়া বিল কি পুরোটাই দিতে হবে, কোনো ডিসকাউন্ট হবে না? তাতেই খুলে যায় সবার কপাল, আর আমি পড়ি ঝামেলায় এ কেমন কাকতাল। রিমি আমি সরি, আব্বা আম্মা সবার কাছে আমি সরি। আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আপনার মেয়েকে আমি সুখে রাখতে পারবো না, কারণ আমার ভাগ্যটাই খারাপ। আরে এসব তুমি কি বলছো বাবা? শোনো বাবা, কারো ভাগ্য সারা জীবন একরকম থাকে না, আজকে খারাপ কালকে ভালো। তো আমার কালকেটা কবে আসবে? আমার জীবনের আজকে কালকে পরশু তরশু সব শেষ। আমার ভাগ্য যদি খারাপ না হবে তাহলে আমি দোকান ভাড়া নিলাম, সিটি কর্পোরেশন এসে ওই দোকানটাই ভেঙে দিবে কেন? আমি টাকা ইনভেস্ট করলাম, সেই লোক টাকা নিয়ে ভেঙে গেল। আমি ব্যবসা করতে গেলাম, সবজির ব্যবসা, সেখানে গ্যাঞ্জাম লেগে গেল। আমি যা করতে চাই সেখানে একটা ঝামেলা হয়, কারণ আমার ভাগ্য খারাপ, আমি এটা বুঝে গেছি। কে বলছে তোমার ভাগ্য খারাপ? তোমার ভাগ্য যদি খারাপই হইতো, তুমি রেস্টুরেন্টে গেলে কাস্টমারের ভিড় লেগে যায় কেন? তুমি আরেকজনের স্ক্র্যাচ কার্ড উঠিয়ে দিলে সেটাতে মানুষজন ফ্রিতে টিভি পাচ্ছে, ফ্রিজ পাচ্ছে, কেন পাচ্ছে বলো? তোমার ভাগ্য আসলে খারাপ না, তুমি তোমার ভাগ্যটাকে কখনো ঠিক মতো ব্যবহারই করতে পারো নাই। তাহলে তুমি বলো আমি কিভাবে আমার ভাগ্য ব্যবহার করব? হ্যাঁ আমি বলবো। আমি একটা আইডিয়া পাইছি। কি আইডিয়া মা? সিমি, তুই কালকে একটা ফেসবুক পেজ খুলবি। ফেসবুক পেজ? ফেসবুক পেজ দিয়ে কি হবে আপু? কথাটা শেষ তো করতে দিবি নাকি? ফেসবুক পেজ খুলে আমরা ওকে নিয়ে লাইভে যাব।
হ্যাঁ, ওকে নিয়ে লাইভে যাব, সেই সব ব্যবসা প্রতিষ্ঠানে যাব, রেস্টুরেন্টে যাব, যেখানে ওকে নিয়ে গেলে কাস্টমারদের ভিড় লেগে যাবে। আর এই ভিড় মানুষজন সরাসরি লাইভে দেখবে। মানুষজন যখন বুঝতে পারবে যে ওর দ্বারা আসলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়, তখন মানুষজন ওকে খুঁজতে আসবে। আর যখন খুঁজতে আসবে, আমরা তাদের কাছে ওকে ঘন্টা হিসেবে ভাড়া দিব। মানুষজনকে বলবো আর তারা বিশ্বাস করবে, তাই না? সরাসরি দেখলে মানুষজন বিশ্বাস করবে, আর যদি বিশ্বাস না করে, বিশ্বাস করানোর জন্য যা যা করতে হয় আমি করব। দরকার পড়লে আমরা কাস্টমার সাথে সেখানে গিয়ে বসে থাকবো। আপু, আইডিয়াটা না অনেক ভালো, আর ম্যাঙ্গো পিপল এগুলো খুব ভালো খাবে। ঘোড়ার ডিম খাবে। শোনো, ঠিক মতো মার্কেটিং করতে পারলে না এই দেশের মানুষ ঘোড়ার ডিমও খায়, আর সেটা আমি তোমাকে দেখায় ছাড়বো। শোন, তুই অ্যাকশনে নেমে যা, কালকেই খুলবি। ঠিক আছে। ও মা, কিছু হবে তো? 100% হবে বাবা। আপু, ভাড়ার তালিকা তো আর মুখস্থ করার জিনিস না, আপনি তো রেটটা দেখেছেনই। এখন বলেন যে কতক্ষণের জন্য ওকে ভাড়া চান? না মানে আপনাদের 8 ঘন্টার বেশি ভাড়া দেওয়ার সিস্টেম নেই তো, সেটাই ভাবছিলাম। 8 ঘন্টার বেশি একটা মানুষ কেন ঘাটবে? এটা তো ইন্টারন্যাশনাল ল। আরে তুমি চুপ থাকো তো, আমি কথা বলতেছি না। আপনি বলেন ওকে আপনার কতক্ষণের জন্য লাগবে? আসলে আমাদের সার্ভিসটা রাত 12টা পর্যন্ত চালু থাকে, তো আমার অন্তত 12 ঘন্টার জন্য হলে ভালো হতো। কেন 12 ঘন্টা কেন লাগবে? অসম্ভব, 12 ঘন্টা আমি কাজ করতে পারবো না। তুমি কি পারবা কি পারবা না সেটা তো আমি বুঝবো, তুমি এত কথা কেন বলতেছো? আপনি 12 ঘন্টার জন্যই পাবেন, কিন্তু আপু তখন কিন্তু চার্জটা একটু বেশি লেগে যাবে। মানে 8 ঘন্টার পরে প্রত্যেক ঘন্টার জন্য কিন্তু 1000 টাকা করে ওভারটাইম দিতে হবে। আচ্ছা, আমি রাজি, অসুবিধা নেই। বাহ, তাই তো খুবই ভালো হলো, মাশাআল্লাহ। আপু, আপনাদের বিজনেসটা যেন কি? হ্যাঁ, সোশ্যাল সার্ভিস। সোশ্যাল সার্ভিস, বা আপু খুবই ভালো কাজ করছেন। আপু অ্যাডভান্সটা একটু দিয়ে যান আমাকে। কত দিব? ওই যে 50%, আপনি 8000 টাকা দিয়ে গেলেই হবে। একদম ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আর এইটা রাখুন, কাল এই ঠিকানায় উনি চলে আসলেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমি একদম টাইম মতো পাঠিয়ে দেবো আপু। আজ তাহলে আসি। জি, কাল দেখা হবে। চলুন আমি একটু দেখে দিচ্ছি, আসুন। বাহ, 6000 টাকা। কি হলো, মুখে ভাবে গোমরা করে বসে আছো কেন? এই মহিলাটা তো আমার খুব একটা সুবিধার মনে হলো না। চাল চলন, কথাবার্তা, তাকানোর মধ্যে একটা ঝামেলা আছে, কেমন একটা খাই খাই ভাব। তোমার না চোখে ডাক্তার দেখাও তুমি, ঠিক আছে? আর মানুষকে বাইরে থেকে দেখে জাজ করা বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, দোষ আমারই, কিন্তু বলে গেল যে সোশ্যাল ওয়ার্ক, কি সোশ্যাল সার্ভিস দেয় সে? আরে একটা মেয়ে, একজন নারী উদ্যোক্তা, তার মতো ব্যবসা করতেছে, তোমার সমস্যাটা কোথায়? হ্যাঁ, যেটা বলবে সেটা করবা। আর বেশি তোমার কি করতে হবে? গিয়ে চুপচাপ বসে থাকবা আর চা কফি খাবা, এই তো। যে তোমাকে ভাড়া করে নিচ্ছে সে কি সোশ্যাল সার্ভিস করতেছে নাকি সিনেমা হলে ব্যবসা করতেছে তোমার দরকার আছে? হ্যাঁ, বসে বসে এতগুলো টাকা পাইতেছো, ভালো লাগতেছে না? না তো টাকা দাও, টাকা পাইতেছি, টাকা তো নিয়ে দিতেছি। টাকা আমি রাখতেছি তো, তোমার কেন নিতে হবে এখন? হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যালো, কি জুনায়েদ ভাই কইতেছেন? জি না, আমি তার ওয়াইফ বলছি। আপনি বলুন না, কোন বিষয়ে ফোন করেছেন? ও ভাবি, ভালো আছেন? শরীরটা ভালো আছে তো? বাইরের শরীরটা কি অবস্থা? জি, আমরা সবাই ভালো আছি। আপনি কে বলছেন? আমার নাম হইতেছে কলিমউদ্দিন। আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, ওইটার লেগে বাইরে একটু ভাড়া লইবার চাই। আচ্ছা ভাইয়া, বলুন না কবে থেকে চান? ভাবি, কাল কইলে ভালো হয়, তো 3 দিনের লেগে লাগবে, বুঝতে পারছেন? 3 দিন? কালকে থেকে যা হবে না ভাইয়া, ও কালকে অলরেডি বুক হয়ে গেছে। ইসি, একটা দিনের লেগে পিছিয়ে গেলাম, তাহলে পরশু দিনতে দিয়ে দেন। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে আপনার অর্ডারটা রাখছি। আর ভাইয়া একটু অ্যাডভান্সটা এখনই করতে হবে। অ্যাডভান্স কোনো সমস্যাই না ভাবি, নগদ নেবেন না চেকে নেবেন কোন, অক্ষণে পাঠাই দিতেছি।
ভাইয়া 3 দিন তো, আপনি একটা কাজ করেন, আপনি এই নাম্বারে 12,000 টাকা পাঠিয়ে দেন। আর ভাইয়া অ্যাড্রেসটা কিন্তু পাঠিয়ে রাখবেন। হ্যাঁ ঠিক আছে ভাবি, আমি অক্ষণে পাঠাই দিতেছি, কোনো সমস্যা নাই কা। রাখলাম, আসসালামু আলাইকুম। কিছু বলবি? হ্যাঁ মানে একটু কথা। কি কথা? আপু মানে দুলাভাইকে না একটু লাগবে। দুলাভাইকে লাগবে মানে? ওই যে সাহেব, ওনার একটা স্ট্রিট ফুডের দোকান দিয়েছে, ওইখানে কালকে দুলাভাইকে 2 ঘন্টার জন্য লাগবে। পাগল নাকি? হ্যাঁ, তোর দুলাভাইয়ের তো শিডিউলই নাই, দেখলি না? সামনের 4 দিনের জন্য বুকড হয়ে গেছে। তাছাড়া অ্যাডভান্স না দিলে তোর শিডিউল রাখা যাবে না। আপু এমন করছো কেন? সাহেবের থেকেও টাকা লাগবে। অবশ্যই লাগবে। শায়দ কে? হ্যাঁ, তোর বয়ফ্রেন্ড, হাজবেন্ড তো না। আর এসব বয়ফ্রেন্ড আমি অনেক দেখছি, আজকে আছে কালকে নাই। দেখো আপু, শায়দ না মোটো এরকম না, কারো যাওয়া লাগবে না। আসছে আমার জামাইরে দিয়ে ফাও কাজ করা। আমি যেখানে যাই, যা কিছু পাই, তাতেই খুলে যায়। নিন শরবত, ঠাকুর খাইয়ে দিই। না না, খাওয়া দিতে হবে না, আমি নিজে খেতে পারবো। আর আমি পড়ি ঝামেলা, খাবো না, বেশি মিষ্টি। কেমন নিজ হাতে বানিয়েছি তো, তাই মিষ্টিটা একটু বেশি হয়েছে। আচ্ছা, আপনাদের বাইরে কোনো সাইনবোর্ড বা কোনো কিছু লেখা নাই কেন? সোশ্যাল সার্ভিস তো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাস্টমার জোগাড় হয়ে যায়, সাইডবোর্ডের দরকার হয় না। বাহ, বেশ ভালো। আপনি বসেন, আমি আসতেছি। জীবন ভাই, আসেন আসেন। কেমন আছো? ভালো, যান বসেন। জীবন ভাই, কি ভুল করে আসলেন নাকি এদিকে? কি যে বলো, পথ ভুল করে আসবো কেন? বেশ কিছুদিন আসা হয় নাই। কিছু আছে নাকি? জীবন ভাই, সবরমের কাছে আসছেন আর থাকবে না, এটা হয় নাকি? আপনি বসে, আমি আসতেছি, বসে। কি ভাই, কিছু আছে নাকি? দেখছেন? কি কি মারে? পাখিটা কি দেখেন না এখনো? না তো, উনি কি পাখির ব্যবসা করে? আপনি মজা নিচ্ছেন না? ঠিকই বুঝছেন, বুঝলেন নাই? না না, সত্যি আমি দেখি নাই, কোনো পাখির শব্দ টব্দ পাই নাই। জীবন ভাই, নিয়ে আসছি। ও হয়েছে ময়না আর ও টিয়া। কারে পছন্দ? ময়না টিয়া? ময়না হলে চলবে। কি ময়না? ময়না, যাও জীবন ভাই নিয়ে ভিতরে যাও, তুমিও যাও। চলেন জীবন ভাই। থাকেন ভাই। তার মানে কি আপনারা? সোশ্যাল সার্ভিস। না না, আমি এখানে থাকবো না। এই, থাকবেন না মানে? আপনারা টাকা দিয়ে ভাড়া করছি না? চুপচাপ বসেন এখানে। কি বলেন এসব? বসেন। স্যার, আপনারা? আমরা বিনা দাওয়াতের মেহমান। এই স্যার, প্রত্যেকটা রুম সার্চ করো। স্যার, আমি নিরপরাধী, আমার কোনো দোষ নাই। ধরা পড়ার পরে সবাই নিজেকে নিরপরাধী দাবি করে। থানায় নিয়ে যখন একটা বাটান দিব না, তখনই বাইরে হয়ে যাবে যে কে অপরাধী আর কে অপরাধী না। কনস্টেবল, কি অবস্থা? স্যার, আমি তো অন্য কাজে আসছি স্যার। নিয়ে যাও, চলেন। স্যার, আমি তো বুঝতে পারিনি আমি কোথায় আমার আসছি। কথা, চলেন। এই চলো। রিমি, এটা ওকে দে, গরম গরম খেলে একটু আরাম পাবে। হ্যাঁ, এটা ভালো করছো। একটু কেন? গন্ধ লাগে, খাবো না। খাও বাবা, খাও। আচ্ছা থাক, জোর করার দরকার নেই না। বাবা, শরীরে খুব বেশি ব্যথা। ফাজলামি করেন আপনি? পুলিশের ডান্ডার বাড়ি তো খান নাই, খাইলে বুঝতেন ব্যথা কত প্রকার ও কি কি। বাদ দাও না, তুমি একটু চোখটা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করো। আর ঘুমাবো?
চোখ বন্ধ করলে চোখের পাতাও ব্যথা করে। আরে আচ্ছা দুলা ভাই, আমি তো শুনছি পুলিশ যে লাঠি দিয়ে পেটানোর আগে নাকি লাঠির মধ্যে সরিষার তেল মাখায় নেয়, এটা কি সত্যি? বজালস, পায়ে ব্যথা না থাকলে একটা লাথি মারতাম। অসভ্য বেয়াদব মেয়ে কোথাকার, যা এখান থেকে। আইসিমি যা তো, তুই তোর ঘরে যা। এই তুমিও চলো। আচ্ছা। শোনো না, কালকের কাজটাকে ক্যান্সেল করে দিব তাহলে? ক্যান্সেল করার দরকার নেই, গিয়ে তো শুধু বসেই থাকবো, সমস্যা কি? শিওর? শিওর। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে তোমার সাথে আমিও যাবো। হ্যাঁ, এখন তুমি একটু শো, একটু ঘুমানোর চেষ্টা করো, আসলে আমি তোমার মাথায় হাত বলে আস্তে আস্তে আস্তে। আচ্ছা ওকে। মাথাও ব্যথা করতেছে। নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার, ড্যামেজ রিপেয়ার করে প্রথম ধোয়া থেকেই। ভাবি আহেন, আর ভাইজান আহেন আহেন আহেন, গরিবের গোড়াইছেন, বহেন বহেন। আবে ওই কাসেম, দুইটা লাভ ছিল, ঠান্ডা বাড়াই দিবার কইছ, বহেন। ভাই আপনার হাত ভাঙছে কেমতে? পুলিশের বাড়ি খায়া। কি কন, আপনার মতো কামেল মানুষ তো পুলিশ মারবো কে? না না, মারে নাই তো, ওই ছিনতাইকারী ধরছিল তো, ছিনতাইকারীকে বাড়ি মারতে গিয়ে একটা বাড়ির হাতে লেগে গেছিলেন। আমিও তো কই, আর পুলিশ হ্যারে মারবো কে? পুলিশ তো মারবো আঙ্গমতো লোকেরে। কেন পুলিশ আপনাকে মারবে কেন? আরে ভাই, পুলিশের মাইরের কি কোনো ঠিক আছে? কুসুম কারে পিঠাই দেয় বুঝেন নাই? ভাই কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে গেলেন কেন? আপনারও খারায় যান, বাইকে যান ভাই, বাইকে যান, পিছন থেকে দরজা আছে, চামে হিন্দে পলাই যান, নাহলে আপনারও আড্ডি পাশে ঠিকঠাক ডিউটি করবো না? ডিউটির দরকার না ভাই, বাইকে যান। কি বলে? ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানেও? স্যার বিশ্বাস করেন, ভাড়ায় আসছি। জি স্যার, ওকে বিশ্বাস না করলে আপনি ওনাকে জিজ্ঞেস করেন। এই বলেন। ওনাকে, ওনার সাথে আরো অনেক কথাই আছে। গ্যারেজের মালিক কি আপনি না? জি স্যার। কোনো সমস্যা? বিরাট সমস্যা। 6 মাস আগে একটা চুরির গাড়ি কিনছিলেন, খেয়াল আছে? সেই গাড়ি যে চোরের কাছ থেকে কিনছিলেন, সেই চোর এখন আমার হেফাজতে। স্যার এটা কোনো কথা? 6 মাস আগের মামলা পুরানো হয়ে গেছে না? আর নতুন বউ তো 6 মাসে পুরানো হয়ে যায়, আর আমার মামলাটা পুরানো হয়ে গেছে না স্যার? বিয়া করা বউ আর মামলা দুইটা এক জিনিস না। বউ 6 মাসে পুরানো হইতে পারে, মামলা পুরানো হয় না। এই থানায় নিয়ে যাও। আচ্ছা রাখেন স্যার, একটু চিপাইবেন স্যার, একটু পার্সোনাল কথা ছিল আপনার লগে। চিপাই যাবেন? হ্যাঁ স্যার, রাখেন না। আগে হাজতে চলেন, পরে চিপাই কেমনে যাইতে হয় সেটা বুঝাই দেবেন। তাই নিয়ে যাও। স্যার স্যার কথাটা একটু শুনতেন স্যার। স্যার স্যার আমাদেরও কি যেতে হবে? আজকে আর মারার কোনো দরকার নেই, কালকের মায়ের এখনো ব্যথা করতেছে। নিয়ম তো তাই বলে যে আপনাদের দুইজনকেও থানায় নিয়ে যায়, কিন্তু আমি খুব ভালো করে জানি যে আপনি নির্দোষ, তাই আজকে আর থানায় নিলাম না। থ্যাংক ইউ স্যার। কিন্তু একটা ব্যাপার বলেন তো আমাকে, যেই ক্রাইম সিনে আমি চাই সেখানে আমি আপনাকে পাই কেন? আই মিন ঘটনাটা কি? স্যার ঘটনা কিছুই না, কপাল খারাপ হলে যা হয় আর কি। কপালে দোষ দেয় বোকারা। সবসময় ভালো কাজ করবেন, ভালো পথে থাকবেন, তাহলে আর কখনো কপালে দোষ দিতে হবে না। চলুন। চলুন মানে স্যার, আপনি না বললেন আপনি আমাদেরকে ছেড়ে দিচ্ছেন? ছেড়েই দিয়েছি, থানায় নিয়ে যাচ্ছি না। আমার সাথে গাড়ি আছে, কোথায় নামবেন সুবিধা মতো জায়গায় নামিয়ে দিব। চলুন। জি চলো। কি করবে এখন? নতুন কোনো আইডিয়া আসছে? নতুন কোনো আইডিয়া নিয়ে ভাবছি না, ভাবছি জীবনে ফেরত আসবো। মানে বারবার ব্যবসায় ধরা খাওয়ার পরও ব্যবসা করতে যাওয়াটা বোকামি, এতে নর্মাল লাইফ নষ্ট হয়। তাই ভাবছি নর্মাল লাইফে ফেরত আসবো। সত্যি ব্যবসার ভূত মাথা থেকে নেমে গেছে তাহলে? হ্যাঁ, আর শখ নেই। তাহলে বাবাকে বলি তোমার জন্য একটা চাকরি দেখতে। আব্বাকে বলতে হবে না, আমার উপর একটু ভরসা রাখো, আমি নিজে চাকরি খুঁজে বের করব। শিওর তো?
শিওর না হলে কি গুলি করবা? না, ইনফ্যাক্ট বন্দুক আমি মামার বাসায় পাঠিয়ে দিয়েছি। যাক, ফালতু বেঁচে গেলাম।